আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ বানাবো কাঁচা আমের চাটনি। আর আমটা যদি একটু শক্ত এবং একটু মানে পাকা পাকা হয়েও যায় তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই, কেননা এটি টক মিষ্টি ঝাল হবে। আর যারা একটু মিষ্টি পছন্দ করে তারা একটু বেশি মিষ্টি দিয়েও কিন্তু খেতে পারবে। আর এটি খুব সহজেই বানিয়ে অন্তত ১ বছর ঘরে রেখে খাওয়া যাবে। আর যদি নরমালি রেখে দিই, ফ্রিজে নরমালি রাখি, তাহলে কিন্তু অনেক দিন এটা খেতে ভালোই লাগবে। অনেক দিন রেখে খাওয়া যাবে। তাহলে চলো, এখানে আমি নিলাম ৩টি। এটি আমি ধুয়ে তারপরে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিছি। এখন একটি ছুরির সাহায্যে আমি এটাকে ভালোভাবে ছিলে নিব। এই যে দেখো, আমটা কিন্তু একটু শক্ত আছে, কিন্তু একটু লাল লাল হয়ে গেছে। মানে এটা ঘরে রাখলে পেকেও যেতে পারে, তবে মিষ্টি হবে না। এটা মিষ্টি না, খেতে কিন্তু খুবই টক। এখন ভালোভাবে ছিলে নেব। আমার এই সাধারণ রেসিপিটি যদি তোমাদের কাছে একটুও ভালো লেগে থাকে এবং অসাধারণ লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দাও। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব, সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা দেখে নিতে পারো। এখন এইভাবে করে পাতলা পাতলা করে আমি এইভাবে করে কেটে নিলাম। তবে আমি কিন্তু এখানে তোমরা দেখেছো, আমি কিন্তু আঁটি নেইনি। আঁটি ছাড়া এইভাবে করে একটু পাতলা করে কেটে নেব। পুরোটা আম নিয়ে নিছি। এখন এখানে হচ্ছে মৌরি আর হচ্ছে ধনে, মৌরির ডাবল হচ্ছে ধনিয়া, আর হচ্ছে পাঁচফোড়ন, তেজপাতা, মরিচ। এগুলি আমি ব্লেন্ড করে নেব একটু হালকা ভেজে। এখন দিয়ে দিলাম প্যানে পাঁচফোড়ন অল্প একটুখানি, তারপরে দিয়ে দেবো তেল। তবে এই চাটনিতে কিন্তু বেশি একটা তেল দেব না আমি, বেশি তেল লাগে না, অল্প তেলেই কিন্তু এটা রান্না করা যায়। এখন একটু ভেজে, হালকা ভেজে নেব। বেশি ভাজতে গেলে কিন্তু এটা পুড়ে যাবে। তারপরে দিয়ে দিলাম আম। এটা শুধু নাড়াচাড়া করতে থাকবে, এটা রৌদ্রে দেওয়ার কোনো দরকার নেই। এটা কিন্তু এইভাবেই রান্না করে নিলেই হবে, রৌদ্রে দিতে হবে না। আর এটা রৌদ্রে দিলে কিন্তু এটা গলবে না, এটা এইভাবেই করে বানিয়ে নিতে হবে, তবে অনেক সময় লাগে। এখন দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হাফ কাপ চিনি। তবে যারা চিনিটা একটু কম খান তাহলে কমিয়ে দিবেন, বা আমটা যদি একটু মিষ্টি হয় তাহলে চিনিটা কম দিলেই হবে। আর দিয়ে দিলাম একটু হলুদ, একটু কালার আসার জন্য। এখন এইভাবে করে রেখে দেব। আর দিয়ে দিলাম ভিনেগার। এখন ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করতেই থাকবো, যাতে করে নিচে লেগে না যায়। এখন দিয়ে দিলাম এলাচ 2টি, একটু ফাটিয়ে দিলেই ভালো হয়, 2 টুকরো দারচিনি। এখন খালি নাড়াচাড়া করতে থাকবো, তবে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে দিতে হবে। এখন এই মশলাটা আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন দিয়ে দেবো 4 চামচে 1.5 চামচ, 1 চামচ আর হচ্ছে আধা চামচ। এটাতে কিন্তু মরিচ আছে বেশ খানিকটা, তবে ঝালটা যার যার পছন্দ মতো দিবেন। তবে আমার বাসায় কিন্তু এই আচারটা একটু মিষ্টি হলেই ভালো পছন্দ করে, ভালো হয়, বা ওরাও খেতে চায়। আর একটু বেশি ঝাল হলে খায় না। এই আচারটার মধ্যে আমি ঝালটা কম দিই, এজন্য আমি হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন বা একটু বেশি করে দিতে পারেন, তবে আমার মনে হয় এই পরিমাণটাই ঠিক আছে। এখন আমার মনে হচ্ছে আর একটু লবণ লাগবে, এজন্য আমি আর একটু লবণ দিয়ে দিলাম। এই যে দেখুন এটা কতটা গলে গেছে। এটা কিন্তু আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, যাতে করে আমের সাথে যে একটা পানি পানি ভাব থাকে ওটা যাতে না থাকে। তা পানিটা যদি থাকে তাহলে কিন্তু আমটা নষ্ট হয়ে যাবে। আমার এই রেসিপিটা কিন্তু হয়ে গেছে। যখন দেখবেন এরকম দলা পেকে আসে,
একটা বুঝতে হবে যে এটা হয়ে গেছে। তাহলে দেখলেন তো কত সহজে এবং তাড়াতাড়ি হয়ে গেল। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এরকম রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। কাছ থেকে বা দূরে থেকে, দেশ বা বিদেশ থেকে যে যেখান থেকে আমার এই চ্যানেলটি বা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর আমার জন্য দোয়া করেন, আমি যেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। তাহলে দেখলেন তো দেখেন, এটা খেতে কিন্তু অনেক মজার, অনেক ছোট বড় সবাই এটা পছন্দ করবে। আর এখন যেহেতু আমের সিজন, আর এখন দেখছি বাজারে গেলে কিন্তু কাঁচা আমের সমারোহ অনেক। এখন সব সময় পাওয়া যাচ্ছে কাঁচা আম। এখন পাকনা আম শেষ হয়ে যাচ্ছে কিন্তু কাঁচা আম কিন্তু শেষ নেই। কাঁচা আম পাওয়া বাজারে খুবই পাওয়া যাচ্ছে। তাহলে এরকম একটি রেসিপি বানিয়ে ফেলুন। ঘরে থাকা সব মশলা দিয়েই কিন্তু বানানো যাবে। তাহলে দেখলেন তো কত সহজে বানিয়ে ফেললাম। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে লিখে জানান যে রেসিপিটি কেমন হলো।